বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। তোমার বাবা দোষী কি নির্দোষী সে আমি জানি না, তবে সেদিন আদালতে হলফ করে আমি যে কথা বলেছিলাম আজও আমি সেই কথাই বলবো। হেমাঙ্গিনীর ঘর থেকে যে লোকটিকে আমি পালাতে দেখেছিলাম সে তোমার বাবা নয়। বাবার সম্বন্ধে আপনি আমাকে সব কথা খুলে বলুন। সেদিন দশহারা 10ই জুন 1942 সাল, বাইরে ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে। সন্ধ্যে 7টা, আমি ঘরে বসে একটা বই পড়ছি। আমার কম্পাউন্ডার হরিপদ এক পট চা এনে রেখে দিল। এমন সময় উপরে হেমাঙ্গিনী দেবী থাকতেন। প্রথমটা আমি তেমন কিছু মনে করিনি, তারপর যখন চা ঢালছি তখন হেমাঙ্গিনী দেবী, হেমাঙ্গিনী দেবী, হরিপদ, হরিপদ, শিগগির ওর থেকে ধরো, ঢাকা মেলে পালিয়ে গেল, শিগগির ধরো। সঙ্গে সঙ্গে উপস্থিত হলেন ডক্টর মৈত্র। তিনি পরীক্ষা করে বললেন যথেষ্ট পরিমাণে ঘুমের ওষুধ খাইয়ে একটা ধারালো অস্ত্র দিয়ে গলাটা কেটে আলাদা করে ফেলা হয়েছে। তো আশ্চর্যের বিষয় এই, ডক্টর মৈত্রকে আদালতে সাক্ষী মানা হলো না, যদিও তিনি সর্বপ্রথম মৃতা হেমাঙ্গিনীকে পরীক্ষা করেছিলেন। পুলিশ ইন্সপেক্টর সুশীল রায় রেঙ্গুনের জাহাজ থেকে তোমার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে এলেন। তিনি হলেন দায়রায় সুপার্দ, আমি হলাম সরকারি সাক্ষী। পাবলিক প্রসিকিউটর সুরেন দাস আমাকে জেরা করলেন। যে লোকটি মৃতা হেমাঙ্গিনীর ঘর থেকে আমাকে ধাক্কা মেরে পালিয়ে গিয়েছিল সেই লোকটি আসামি কিনা। আমি বললাম না, খুনির সঙ্গে আসামির চেহারার আকাশ পাতাল তফাৎ। অন্তর্যামী ঠাকুর, তুমি তো সব জানো। আমার স্বামী কোনো অপরাধ করেনি, আমি কোনো অপরাধ করিনি, আমার শঙ্কর কোনো অপরাধ করেনি। তবে কেন, কেন এই নির্মম শাস্তি? কে কে এর জন্য দায়ী? আমার দ্বারা তোমার কোনো সুবিধা হবে না। আমি বুড়ো অসুস্থ মানুষ, কারো কোনো ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে নেই। নেহা, তুমি প্রশান্ত বাবুর ছেলে, তাই আমি যা জানি তোমায় সব বললাম। তবে পুলিশ ইন্সপেক্টর সুশীল রায় প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার বাবার কেস তদন্ত করেছিল, সেই সব কথা জানে। তার সম্বন্ধে তোমার সব কথা জানা দরকার। আচ্ছা, সুশীল বাবু এখন কোথায় থাকেন বলতে পারেন? ওই যে শক্তিনগরে বাস্তুহারা কলোনি হয়েছে, সেইখানেই সে থাকতো শুনেছি। তার আসল বাড়ি বরিশাল। শক্তিনগরে বাস্তুহারা কলোনি? আরে হ্যাঁ, শক্তিনগর। জেলখানা দারোগা বলেই লোকে তাকে চেনে। বাড়ি আর ডক্টর মৈত্র, যিনি সর্বপ্রথম হেমাঙ্গিনীর মৃতদেহ পরীক্ষা করেন, তিনি এখন কোথায় থাকেন? তিনি যুদ্ধে গিয়েছিলেন, এখন মস্ত বড় ডাক্তার হয়ে গেছেন শুনেছি। আইএমএস এফআর সিএস হয়ে কলকাতার কোন হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট। বিনা হরিপদ? হরিপদ, হরিপদ মহেশগঞ্জে ওষুধের দোকান করে। আর বিনা, বিনার এখন সে বিনা নেই, তার অবস্থা ফিরে গেছে। এই বাড়ির তো সে অর্ধেকের মালিক। দুদিন পরই হয়তো পুরো মালিকই হয়ে যাবে। আর ওই শিল্পাগার বলে দোকানটা, তারও অর্ধেকের সে মালিক। আচ্ছা, বিনা থাকে কোথায়? এই তো আমাদের ওই ওপরে পাশের ফ্ল্যাটে, আমি তো তারই ভাড়াটে। আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ। আজকে চলি, কেমন? এসো।
আপনি? ও এই তারাপদ সরকার মশাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম। ও, তারপদ বাবু দেখা পেলেন? হ্যাঁ পেলাম। আচ্ছা, আপনি বুঝি এই বাড়িতেই থাকেন? এই বাড়িটা তো আমারই, তারপদ বাবু আমারই ভাড়াটে, ওপরের ফ্ল্যাটে আমি থাকি। ও তাই নাকি? আপনি বুঝি তারপদ বাবুর কেউ হন? আগে না, আমি তার কাছে এসেছিলাম একটা কাজে। কাজ মিটল? আগে হ্যাঁ, তা একরকম মিটলো। আচ্ছা, আপনি কোথায় থাকেন? এর আগে তো আপনাকে আমি কখনো দেখিনি। আগে না, আমি বিদেশি প্রীতি হোটেলে। ও, ওই হোটেলটা তো আমার দাদার, শিল্পাগার বলে আমাদের বড় একটা দোকানও আছে, যেখানে আপনার সঙ্গে আমার ধাক্কা লেগেছিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসবেন না একদিন? আচ্ছা আসবো। আচ্ছা আপনি শ্রান্ত হয়ে ফিরছেন তো, আপনার বিশ্রাম দরকার। চলি। তাহলে সুশীল রায়ের খোঁজ আপনারা দিতে পারেন? পারি না মানে? নিশ্চয়ই পারি। এই যে খাতাটা দেখছেন, এই খাতার মধ্যে 143 জন সুশীল রায় আছে। 143 জন সুশীল রায়? আরে মোজা আগে থাকতে চমকাচ্ছেন, আগে লিস্টটা দেখুন। চাটগাঁর সুশীল রায় 27 জন, কুমিল্লার 19 জন, ঢাকার 52 জন, ত্রিপুরার 16 জন, ময়মনসিংহের 41 আর বরিশালের 14 জন। এর মধ্যে আপনার সুশীল রায় কোনজন? আগে তার বাড়ি বরিশাল। ও, তার বাড়ি বরিশাল। আচ্ছা, তা বরিশালে তো 14 জনের মধ্যে মশাই 3 জন মারা গিয়েছে, 8 জন থাকে নবদ্বীপে, আর বাকি 3 জনের মধ্যে তো একজন মোটা টাকা ঋণ নিয়ে সরে পড়েছে। আমাদের এই যে খাতা দেখছেন না, এই খাতা হচ্ছে বৃহৎ শব্দকল্পত্র। তা আপনার সুশীল রায় ঠিক? আগে সুশীল বাবু জেল খাটা দারোগা নামে পড়ে। ও, তাই বলুন যে জেল খাটা সুশীল দারোগা। বাড়ি বিক্রি করে সরে পড়েছে। বাড়ি বিক্রি করে সরে পড়েছেন? হ্যাঁ। তা আপনি এক কাজ করুন না, আপনি ওই আমাদের নেদিল পাড়ার নিবারণ কুড়িকে জিজ্ঞাসা করুন না, ও খবর দিতে পারে। নিবারণ কুড়িকে চেনেন না? আরে বসে নিবারণ ময়রার ওই হাতের ওই আপনার সরপুরিয়া, কাঁচা গোল্লা, আর তারপর ধরেন ওই ছানার জিলিপি, ওটাই কি বলবো, মুখে দিয়ে যদি একটু চাপ দিয়েছেন একেবারে ছুড়ুপ করে পেটের মধ্যে ঢুকে গেছে, বুঝেছেন? ও চিবোতে হয় না। তারপর ধরেন যে ওই সরের সরপুরিয়া। হ্যাঁ, ধন্যবাদ। রিতা, শিগগিরই দেখবি। আর কি দেখবো? তোর সেদিনের বন্ধু। আমার এবার বন্ধু কোথায়? সেদিন যার সঙ্গে এক রিক্সা থেকে নামলি, কোথায় গেছিলি? ওই যে নিবারণ মাদার দোকানের সামনে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।